वेलकम बैक टू द चैनल वेलकम टू अ न्यू व्लॉग। आज के सानडे प्लस आज के होच्छे 10th मार्च एक्चुअली झिनुकेर जन्मदिनेर आगेर दिन। तो आज के तो अनेक प्रिपारेशन आछे, अनेक किछु प्रिपारेशन आछे। आज के मा बाबा आसছে, মানে আমার মা বাবা আসছে বারাসাত থেকে। আজকে দিনটা থাকবে, রাতেও কিছু প্রিপারেশন আছে। ছোট করেই করছি, ঘরোয়া করে, খুব নিজেদের লোকজনদেরই নিয়ে করছি। বড় করে করব না, বড় করে একটু বড় হোক, ও যখন বুঝতে শিখবে তখন করব। তো ও বাড়ির থেকে তো মা বাবাও আসবে, মানে আমার শ্বশুর শাশুড়ি দেওর ওরাও থাকবে। ওরা আজকে আর আসবে না, কালকে আসবে। অ্যাকচুয়ালি সবার খুব জ্বর, শরীর খারাপ, একটু এখন বেটার আছে। আমার তো মন একদম খারাপ হয়ে গেছিলো, তো এখন একটু বেটার আছে বলে ভাল লাগছে। তাও আমি খালি প্রে করছিলাম যেন সব সুস্থ হয়ে যায় সবাই। তো এখন বসে বসে একটুখানি টিভি দেখা হচ্ছিল। আর ওইদিকে ঝিনুক ওর বাবার কাছে গেছে, সুকৃত একটুখানি বাজার টাজার করে আনলো, যেগুলো কালকে রান্না হবে। আজকে ছোটোখাটো কিছু প্রিপারেশন করে রাখা হবে। তো ব্লগটা এখন স্টার্ট করি। অনেকটা দেরি হয়ে গেছে, আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট করে সুকৃতের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার এখন স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে। আর স্পেশাল ব্রেকফাস্ট বলতে অ্যাকচুয়ালি আমি ওয়েট লসের চেষ্টা করছি ভীষণ। জিমেও ভর্তি হয়েছি রিসেন্টলি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই 1 মাস হয়েছে করেছি, কিছুটা ওয়েট লস করেওছি, যার জন্য একটু চেষ্টা করছি হেলদি খাওয়ার। আমি ভাত টাত সবই খাচ্ছি, কারণ ভাত একবেলা খাই, সেটা না খেয়ে আমি থাকতে পারবো না। তো ভাত টাত সবই খাচ্ছি, শুধু ব্রেকফাস্টে আমি রুটি ফুটি বা কোনো রকম আনহেলদি খাবার না খেয়ে ওটস খাই। তো এইটা হচ্ছে আমার ওটস স্মুদির জন্য। এর মধ্যে ওটস আছে, টক দই আছে, আর একটা কলা আছে। তো প্রত্যেক দিন আমি এইটাই খাই, এই ওটসের স্মুদিটাই আমি এভরিডে। আর ঝিনুকের মাছের ঝোলও করা হয়ে গেছে, ওর শুধু ভাতটা করা বাকি আছে। আমি একটু ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলে তারপরে ঝিনুকে স্নান করাবো। পরপর আজকে অনেকগুলো কাজ আছে। সানডে থাকলে না একটু কোনো না কোনোভাবে দেরি হয়েই যায়। তো আজকে সানডেতে কিছু বিশাল স্পেশাল মেনু করছি না, কারণ কালকে খাওয়া দাওয়া আছে। তো আজকে সিম্পল মেনু হয়েছে, দেখিয়ে দিই কি হয়েছে। আজকে হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড়েই লাগছে, ঝোলটা তলার দিকে চলে গেছে। এটা হচ্ছে ঝিনুকের মাছের ঝোল, আর এটা হচ্ছে আমাদের মাছের ঝোল। আজকে ইচ্ছে করে 2 দিন পর মাংস টাংস এটা ওটা ভাল লাগে না, মানে এভরিডে খেতে গিয়ে না বিরক্ত লাগে। ওর জন্য আজকে একদম সিম্পল মেনু হয়েছে। মা বাবারাও আসছে, মা বাবাদের আস্তে আস্তে 1টা-1:30 হয়ে যাবে, মাদের আসলে ওরকমই হয়। আর আমরা ওই জন্য দুপুরবেলা সব এইটাই মাদের রান্নাও করা হয়েছে, মানে মারা ওটাই খাবে। তো আপাতত আমি ব্রেকফাস্টটা সেরে নিই। ও সোনাটা গঙ্গা 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 বলে আমি শানু করছি। আমি খুব ভালোবাসি, শুধু তেল মাখতে আর গা মুছতে ভালোবাসি না, শুধু তেল মাখতে আর গা মুছতে ভালোবাসি না। ওকে যদি আমি বেশি জল দিই না এই বাথটা হবে, তাহলেও পুরো বাথ ইয়ে করে দেবে, মানে পুরো ঘর জলে জল করে দেবে। আর বাথরুমে স্নান করালে না একটু ভয় পায়, মানে ভালো করে স্নান করতে চায় না। ওর জন্য ওকে ঘরেই করাতে হয়। একটু বড় হোক, বাথরুমে করাবো। তারপরে হয়েছে কি হলো, স্নান থেকে তুলে নিলেই ওকে এরকম করে। করবি তো আবার কালকে স্নান থেকে তুলে নিলেই এরকম কান্নাকাটি করে, আরো স্নান করবে। এইটা দেখো, এটা প্রথম দিন কিনে থেকেই তো ছিঁড়ে গেছে। কি করব, যেদিন কিনেছি সেদিন ছিঁড়ে গেছে। কিন্তু টাওয়েলটা খুব ভালো জল সোক করে না। আমার কাঁদছো কেন? কালকে আবার চান করবে, আবার কালকে চান করবে। কি হয়েছে সোনা আমার সোনা আমার? কি হয়েছে মামা? এবার কি একটু ঘুনু হবে নাকি? পর্দাটা দিয়ে দাও, ভীষণ আলো আসছে ওই দিক দিয়ে। এই যে জানলাটা দিয়ে না, মানে এরা জ্বলে যাচ্ছে। মামা এই দেখো, সুকৃত বলছে ওর আজকে -1 ডে জন্মদিন। আমাদের এখানে একটা স্পেশাল ব্যাপার আছে। আমার মেয়ে যখন ঘুমোয় আমাদের ফ্ল্যাটে ঠোকাঠুকির আওয়াজ শুরু করেছে। কি সমস্যা, ঘুমের সময়তেই হবে। সুকৃত বাজার টাজার করে এখানে লেটকে পড়েছে। ওকে হাগু করেছে, দেখো তো। হাগু করেনি, ভালো মেনে। ঠিক করবে খাউ খাউ করে উঠে দুপুরবেলা। মামা মামা রে
এদিকে যেও না, এদিকে যেও না, এদিকে যেও না। এই টেপ জামাটা কেউ একটা ও ঠিক হওয়ার পরে দিয়েছিল আমাদের ফ্ল্যাটেরই একজন, আরও জামা দিয়েছিল তার সঙ্গে টেপ জামাটা দিয়েছিল। এই টেপ জামাটা এখন ওর গায়ে হচ্ছে, আর পরে কি মিষ্টি লাগছে মামারে। না না, এটা এই পাশের ফ্ল্যাট থেকে হচ্ছে না, অন্য কোথাও হচ্ছে। এরকম ভাবে আওয়াজ পাচ্ছ? এরকম আইসক্রিম যেত ছোটবেলায়, হ্যাঁ, টাং টাং করতে করতে। এখানে ফুচকাও টাং টাং করতে করতে যায়, ধোসাও টাং টাং করতে করতে যায়, আইসক্রিমও টাং টাং করতে করতে যায়। কিন্তু আইসক্রিম খেতাম আগে যখন বরফ আইসক্রিম, বরফ আইসক্রিম। সোনা রে মামা রে, নাহলে এখন যদি না ঘুমায় না আর মুশকিল আছে। মহারানী 3টা দেখতে হবে। হ্যাঁ, মহারানী 3টা দেখবো। 1 2 দেখেছি, দুটোই 1 2 দুটোই দেখেছি, 3টা দেখবো। শয়তানটাও দেখবো। শয়তান থিয়েটারে বেরিয়েছে। আগে মানে একটা ওয়েব সিরিজ দেখে আমরা এক রাতে শেষ করে দিতাম, বলো? সারা রাত জেগে ভোরবেলা ঘুমোতাম, এমন অবস্থা হতো। চা ঘুমাবি? চা চা ঘুম পাড়িয়ে দাও, নাহলে আমি ঘুমাবো কি করে? এটাই বলছি। কি করছে ওই সত্যটা নিয়ে? এটা কি হলো? এটা কি হলো মামা? কি 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 লক্সটা কি হলো? লক্সটা দেখে চুলে। কৃতটা এখন আমার কপি ক্যাট হয়ে গেছে। আগে নিজে হেঁটে হেঁটে ঘুম পাড়াতো, এখন শর্টকাটে ভাবে এটা খুব শর্টকাট, কিন্তু পা দোলায় না, কিন্তু ওর জন্য ঘুমাতে অনেক সময় লাগে। আমি কন্টিনিউয়াসলি ওকে পা দোলাতে দোলাতে আমার ঠ্যাং ব্যথা হয়ে যায়। ও হাঁটাতেই হবে, ঘুমিয়ে যেতে পারে এই সময়, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। এই যে মা বাবারাও চলে এসেছে, আর ওইগুলো ক্লিয়ার করতে হবে কিন্তু ওইখানকার, বুঝলে? ওই যে সব বক্স ফক্সগুলো আছে বের করে দিও, ফেলে দেবে কালকে। আজকেই নিয়ে যেত ময়লার লোক। কাটার অপেক্ষা আমি তরমুজ খেতে তো ভালোবাসি না, আমার দারুণ লাগে। তোমার জন্যই তরমুজটা আনলাম। তরমুজটা খুব মিষ্টি, খেয়ে দেখলাম খুব মিষ্টি। অলরেডি খানিকটা কাটা হয়ে গেছে। জুসও ভালো লাগে, বাট এখন জুস খাবো না। আমারটা রেখে দেবো জুস খাওয়ার জন্য, কারণ আমার এমনি তরমুজ চিবিয়ে চিবিয়ে খেতে একদম ভালো লাগে না। এই চপিং বোর্ডটা না চেঞ্জ করতে হবে। এই চপিং বোর্ডটাতে কিরকম কালো কালো দাগ হয়ে গেছে, মানে সবজির কষ লেগে লেগে। তো আমি রেডি হচ্ছি, আর কোনো দুপুরে ভিডিও শ্যুট করতে পারিনি। এখন আমি আর সুপ্রিত একটু বেরোবো, দোকান বাজার করবো, টুকটাক বাকি আছে যেগুলো, তো সেইগুলো করে আরও কিছু টুকটাক কাজ করে তারপরে বাড়ি ফিরবো। রেডি হয়েছি খুব তাড়াতাড়ি, আজকে ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে, মেয়েকে খাওয়াতেও দেরি হয়ে গেছে। মানে আমরা তিনজনই একসাথে যেন ঘুমিয়ে পড়েছিলাম, আর মানে এত ডিপ ঘুমিয়েছি যে খেয়ালই নেই যে এত দেরি হয়ে গেছে। এখন 7:10 বাজে, এখন বেরোবো। বাজারে চলে এসেছি সবজি কিনতে। সুপ্রিত সকালবেলা যেগুলো নিতে ভুলে গেছিল সেইগুলো কিছু সবজি আরো নিয়ে নিচ্ছি, যেগুলো কালকে লাগবে। আমার এই শসাটা দিয়ে দিও। আমার কত হলো? ব্যাস। মাটন ফাটন সব কেনা হয়ে গেছে, একটু সবজি কেনার ছিল সেগুলো কেনা হয়ে গেছে, যেগুলো আগে সুপ্রিত সকালবেলা কিনতে ভুলে গেছিল। তো সেইগুলো কিনে এখন যাচ্ছি। মাটনটা দোকানেই রাখা আছে, কারণ নিয়ে নিয়ে ঘোরা একটুখানি মুশকিল আছে। আর এবার যাচ্ছি গোড়া বাজারে। প্রথমে গোপালের একটু জামা কিনবো, কারণ মেয়ের জন্মদিন, গোপাল একটু নতুন জামা না পরলে হয়, তাই গোপালের জামা কিনবো আর মাছ কিনবো। তারপরেও আরও কাজ আছে, এগুলো আরও আগে করি, তারপরে হচ্ছে বাকি কথা। এখানে ক্লিপ কিনতে এসেছি মেয়ের জন্য, ছোট ঝুটিতে দেওয়ার জন্য ক্লিপ। এই যে এই দুটো দাও। এই দুটো নিলাম। কত এগুলো?
এখান থেকে গোপালের একটা জামা কিনলাম আর মুকুট কিনলাম, কিনে নিলাম দোকানটার থেকে। এরপর মিও আমরেতে চলে এসেছি মিডনাইট সেলিব্রেশনের জন্য একটা কেক নিতে। ঝিনুক লিখুন, ঝিনুক। আর এইটা হচ্ছে কেকটা। এখন শোনো আমার ডিনার হচ্ছে, ডিনার করাচ্ছি। জানি না 12টা অবধিও জেগে থাকতে পারবে কিনা। থাকে তো জেগে, কোথায় থাকে, 11টা 11:30 ঘুমিয়ে যায়। আমি খাওয়াচ্ছি। আমার জোন আমার বার্থডে, কি মজা হচ্ছে, যা কি মজা। হ্যাপি বার্থডে, Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to Jinu baby. Happy birthday. মামা নাম না, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, ধরো। ভয় পাচ্ছ কেন? ঠিক আছে, আমরা হাতে করে ধরো, হাতে করে ধরে করো। হাত হচ্ছে না, এই বেলা ধরছে না, এতক্ষণ ধরেছিল। মামা নাও 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 নাও। মোমবাতি সরিয়ে দাও। কার বার্থডে, কার বার্থডে? মা ফ্যানটা একটু জ্বালিয়ে দাও। কার বার্থডে? তোমার বার্থডে। এনা কাছে আন, কাছে আন, কাছে আন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ঠিক আছে, তুমি ইয়ে করে দিচ্ছি। এখন জামায় মাখলে মুশকিল মা। হ্যাপি বার্থডে টু ইউ। ওকে দিও না। এইটুকু, এইটুকু কে খাবে? হ্যাপি বার্থডে টু ইউ। তো ঝিনুক অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে, কারণ ওর প্রচন্ড ঘুম পেয়ে গেছে। এখন টুপিটা দেখে এক্সাইটেড হয়ে গেছে। তো এখন 12:15 বাজে, আমাদের মিডনাইট সেলিব্রেশন ওভার হয়ে গেছে। তো টাটা কই দাও মামা, টাটা কই দাও, টাটা কই দাও, টাটা 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 কই দাও। তুমি তো পাও আসলে, তুমি এখন করবে না, ওকে বললেও করবে না, ও নিজের ইচ্ছাতে করবে। এখন ঝিনুককে ঘুম পাড়াবে সুকৃত। মামা দুটু দুটু বুই। এখন ঝিনু ঘুমিয়ে যাবে। আজকের মতন গুড নাইট। কালকে আমরা শূন্য করে আয়ো ভাও করে সেলিব্রেশন করে নেবো। বলো গুড নাইট মামা, গুড নাইট, গুড নাইট। সবাইকে গুড নাইট বলে দাও। টাটা। বাবার চোখে ঘুম, মেয়ের চোখে ঘুম থাকুক না থাকুক। টাটা 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 টাটা। সবাই টাটা বুঝে গেছে তোমার। তো আজকের ব্লগটা এবার ফাইনালি শেষই করছি। ঝিনুক এখন ঘুমিয়ে যাবে, তারপরে আমিও ঘুমিয়ে যাব। ওর ফিডিং বটলগুলো একটু ফোটানোর আছে, সেটা করেই ঘুমিয়ে যাবো। 12টা বেজে গেছে, আজকে সব দেরি হয়ে গেছে, যেহেতু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা না, সব কাজগুলো করা হয়নি, ততক্ষণেও ঘুমিয়ে যাবে। আজকে মানে ঝিনুকের সত্যিই ঘুমোতে লেট হয়ে গেল। ও 11টার মধ্যে ঘুমিয়ে যায় এভরিডে।